তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমার কানের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াতটা পৌঁছে গেল। যদিও সেই সময় তেলাওয়াত মনে করতাম না, তেলাওয়াতের আওয়াজ যখন আমার কানের মধ্যে পৌঁছে গেল, এই আওয়াজটা শুনলাম। পূর্বের কথাটা স্মরণ করেন, তিনি একজন কবি মানুষ, কবির মাধ্যমে যা বলা হয় তিনি কিন্তু বুঝতেন। হযরতে তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি যখন বারবার তেলাওয়াত শোনার জন্য আমি তাওয়াফ বন্ধ করে তেলাওয়াত শুনতেছি, আর তেলাওয়াতের ধাক্কা আমি তুফাইল ইবনে আমর দাউসির কলবের মধ্যে লাগতেছে। আস্তে আস্তে আমার জীবনটা পরিবর্তন আসতেছে। আমি তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদের দরবারে চলে গেলাম, গিয়া বললাম, ও মুহাম্মদ, তুমি যা বলতেছো এগুলো কি বলতেছো? হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো যা বলতেছি তা হলো তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামা। আমি যা বলতেছি এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয়, যা বলতেছি এগুলো কার কথা? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, কার কথা? তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমার বিশ্বাস হয়ে গেছে এটা মুহাম্মদের বানানো কোনো কথা নয়, আমার বিশ্বাস হয়ে গেছে। আর বিশ্বাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রাইখা আমিও কোরআনের সংস্রবে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াতের মধ্যে বরকত আছে না নাই? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াতের মধ্যে কেমন বরকত! তেলাওয়াতের দ্বারা কানায় কাবার চত্বরের মধ্যে নবীজি তেলাওয়াত করেন। এত বড় একজন কবি, সাহিত্যিক মানুষ, কোরআনের সংস্রবে আল্লাহ তাআলা তেলাওয়াতের বদৌলতে হেদায়েতের মালা পরায়া দিয়া তুফাইল ইবনে আমর দাউসিকে আল্লাহ মুসলমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, নবীর একজন সাহাবী যার নাম তুফাইল ইবনে আমর দাউসি। তুফাইল ইবনে আমর দাউসি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি দাউস গোত্রের একজন ব্যক্তি ছিলেন। তিনি মূর্খ মানুষ ছিলেন না, তিনি একজন কবি ছিলেন। তিনি কবিতা সম্পর্কে ভালো একটা পারদর্শী ছিল। উনি একজন ধনী ব্যক্তি ছিলেন, উনার অনেক টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য করতেন। কিন্তু তিনার কাছে ইসলামের দাওয়াত আসে। তিনি মনে মনে ধারণা করলেন, আমি একজন কবি মানুষ, আমার বাড়ি হলো দাউস গোত্রে। দাউস গোত্র থেকে মনে মনে একটা চিন্তা আসলো, আমি মক্কায় যাব, কানায় কাবা তাওয়াফ করব। কানায় কাবা তাওয়াফ করলে পরে ইমানদারের অন্তরের ভিতরে একটা শান্তি আসে না? হ্যাঁ, যারা গেছে বারবার ওই জায়গায় যাইতে মন চায়, আর ওই জায়গায় যারা গেছে ওই জায়গায় অবস্থান করতেও তাদের অন্তরের ভিতরে একটা শান্তি। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি দাউস গোত্র থেকে বের হয়ে গেলাম, আমি যাব মক্কায়। মক্কায় যাওয়ার পর আমি আল্লাহর ঘরটাকে তাওয়াফ করব। আগে যেহেতু মুশরিকরাও আল্লাহর ঘরকে তাওয়াফ করত, তিনি যখন মক্কায় প্রবেশ করেছেন, মক্কার মধ্যে ইসলামের বিরুদ্ধে কিছু লিডার আছে না নাই? ইতা কিতা খালি ওই সময়ই আসিল, এখন নাই? এখন আসেনি? মনে করুন খানা গুছায় তুকাইলে 2-4টা পাওয়া যাইব নি? পাওয়া যাইব। মাদ্রাসা বন্ধ করে দেও। আরে বেটা, মাদ্রাসা গণগণিতে কি হইতো? এমন দাফট দেখায় না? দেখায় না? দেখায়। হয় বেটা, গণ মসজিদ কিতা করতে, এটা বন্ধ করে দে না। তোমার কথার দ্বারা যদি আজকে মাদ্রাসা বন্ধ হয়, তুমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি মক্কায় প্রবেশ করলাম, বড় লিডারের সাথে সাক্ষাৎ। বড় লিডার বলতে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ বড় বড় লিডাররা দেইকা তুফাইল ইবনে আমরকে চিনে ফেলছে। সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে একটা সম্পর্ক থাকে, ব্যবসায়ী সূত্রে হোক অথবা সামাজিকতার দিক দিয়া হোক অথবা লেখাপড়ার ক্ষেত্রে হোক। তুফাইল ইবনে আমরকে দেইকা বলতেছে, ও তুফাইল, তোমার বাড়ি তো দাউস গোত্রে, তুমি তো একজন দামি মানুষ, তুমি তো একজন কবি মানুষ, মক্কায় আসছো ভালো কথা, কানায় কাবা তাওয়াফ করবা,
কিন্তু তোমাকে একটা সাবধান করে দিতে চাই। সাবধানটা হলো কানায় কাবার চত্বরের পাশে আমাদের ওই বাতিজা, আমাদের বংশের লোক ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেয়। সাবধান, তার মুখের আওয়াজ যদি কেউ শুনে, তার মুখের বাক্য যদি কেউ শুনে, সবাই তার দলভুক্ত হয়ে যায়। সাবধান, তুমি তার দ্বারে কাছে যাইবা না। তুফাইল ইবনে আমর দাউসি বলছে, আচ্ছা ঠিক আছে আমি যাইতাম না। হয় বেটা কইছস তো যাইতে না, কিন্তু তারপরে অত বেখেয়ালে যদি যাসগি, দেখেন বুদ্ধি দেয়, যাইতে না কইছস ঠিক আছে, বেখেয়ালে যদি তুই যাসগি তাহলে তো মুসিবতের মধ্যে পড়ে যাইবে। বলে মুসিবত থেকে বাঁচতাম কেমনে? হয় মুসিবত থেকে বাঁচতে হইলে কিতা কর, খানোর ডিফা দে। কি দে? ডিফা দে। ডিফা বুঝুননি? আমরা তো সোনারগাঁয়ের মানুষ, ডিফা বুঝার কথা। খানের মধ্যে কি দে? ডিফা দে। ডিফা দিলে পরে মাইকের আওয়াজ শুনতে, কোরআনের তেলাওয়াত শুনতে না। আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন কাফেররা কইতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তোমরা কোরআন শ্রবণ করিও না। আচ্ছা শ্রবণ করতাম না বালা কথা, কয় আরেকটা কাজ করন লাগবো, ওয়ালগাউ ফিহি, যেখানে কোরআন তেলাওয়াত হইব এখানে তোমরা চিল্লা চিল্লি করবাই, হট্টগোল করবাই। হট্টগোল করলে কোরআনের আওয়াজ তোর কানে যাইতো না, আর কোরআনের আওয়াজ যদি তোর কানে না যায়, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, তুই বিজয় লাভ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন না না, যাদের কান পর্যন্ত কোরআনের আওয়াজ পৌঁছবে তারাই বিজয় লাভ করতে পারবে, ঠিক কিনা? কাফেররা কয় কোরআনের আওয়াজ শুনলে কিন্তু তোমরা লাভবান হইতে পারবে না, আর কোরআনের আওয়াজ থেকে দূরে থাকলে তোরা বিজয় লাভ করবে। আর আল্লাহ বলেন কোরআনের আওয়াজ যারা শুনবে, কোরআনের আওয়াজ মতো যারা চলবে তারাই বিজয় লাভ করবে, তারা দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এটা আমার কথা না, নবীজির হাদিসের কথা। নবীজি বলেন যারা কোরআনকে সামনে রাখবে, যারা কোরআনের বিধান মতো চলবে, যারা কোরআনকে সামনে রাইখা কোরআনের সমস্ত বিধান মতো চলবে, ওই কোরআন দলে দলে আল্লাহর তরি জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। যারা কোরআনে মহব্বত করব তারারে কোরআন দলে দলে কই নিব, জোরে কইন, জান্নাত নিব। পক্ষান্তরে হাদিসের মধ্যে আসছে যারা কোরআনকে মানবে না, কোরআনকে পিছনে পালায় রাখবে, কোরআনের বিধানকে মানবে না, কোরআনের আইনকে মানবে না, ওই কোরআন গরু ছাগলের মতন হাঁকাইয়া জাহান্নামে নিয়ে যাইব। দেখছেন নি? এটা কইছে দলে দলে নিয়ে যাইব, আর এটা কয় গরু ছাগলের মতন হাঁকাইয়া নিয়ে যাইব। আগের, এখন তো মানুষের এত বেশি গরু নাই, এত বেশি ছাগল নাই। আগের যুগে যার বেশি যত গরু আছিল তারে সবচাইতে বড় ধনী হওয়া হইতো। কিতা কইন? যার যত আল গুরু আছে তারে কইতে এলাকার মধ্যে সবচাইতে বড় ধনী। যার যত খের বিঘা জমি, যত খের জমি আছে তারে সবচাইতে বড় ধনী হওয়া হইতো। ওই সময়ে গুরু রাক্কল যারা আসিল, গুরু রাখতো, সকালবেলা গুরু ছাড়তো আর বিকালবেলা গুরুরে ডাইনিতে বাড়ি দিত, একটা এদিকে এদিকে বাড়ি দিত, এদিকে দলা কইরা গুরু রেখে করতো, ডাকায় লইয়ে যেত। যায়নি এরকম ভাবে? আমরা তো হয়তো কম দেখছি, আপনারা বয়স্ক যারা আছেন আপনারা তো এটা বেশি দেখার কথা। কোরআনের মহব্বত করলে দলে দলে জান্নাতে নিয়ে যাইব। চেয়ারম্যান যেরকম ভাবে যায়, চেয়ারম্যানের সাথে দলের লোক যেরকম যায় এরকম ভাবে যাইব। আর গরু ছাগলের মতন হাঁকাইয়া মানে কিতা, পিছি দিয়া ডান্ডা বাড়ি একটা থাকবো, ডাইন দিকে গেলে বাড়ি দিব একটা, বাম দিকে গেলে বাড়ি দিব একটা। গরু ছাগলের মতন হাঁকাইয়া জাহান্নাম নিয়ে যাইব। জোরে জোরে আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, আবু জেহেল কইল, ও বেটা তুমি তো বালা মানুষ, তুমি তো একটা জ্ঞানী মানুষ, আইসো মক্কায়, বালা কথা, কিন্তু এই যে আমাদের বাতিজা মক্কার কাছে বসা, একদম কাছে বসা, গেলেই বিপদে পড়বায়। বলে না যাইতাম না। বলে যদি তুমি বেখেয়ালে শুনিলাও হয় তাইলে কিতা করো, খানো ডিফা দেও। বুঝছেন এখন বালা, ডিফা দেও। এখন মনে করেন খানো ডিফা দিছে, এখন কি আর আওয়াজ শোনা যাইব নি? শোনা যাইতো নাই। এবার তাওয়াফ করে এক চক্কর দেয়, আর ওই আবু জেহেলের কথা ইয়াদ করে, কইল রে কোন দিকে কইছে চাইতাম না, কোন দিকে চাইতাম না, দেখা যায় না দিকে সেও রে। চক্কর দেয় আর দেয়, যত সময় যায় তত কাছাকাছি আসে। যারা আল্লাহর ঘরে গেছে দূর থেকে চক্কর শুরু করে, আস্তে আস্তে আল্লাহ নিছে। আল্লাহ যেন আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দেন, সবাই বলি আমিন। যত সময় যায় কাছাকাছি যায়, কাছাকাছি যাইতেই
খেলে এটা একটা তুলা পড়তে পারে না নি, ডিফা দিয়ে দিছে, ডিফা ফালাইবার শক্তি নাই নি আল্লাহ। আর একটু জোরে কোন আসেনি, আল্লাহ পারেন না কিতা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাওয়ালা। আরে আমি হিন্দুদেরকে ছোট করার জন্য বলি না, হিন্দুদের 33 কোটি দেবতা আছে, একটাই সকালের খাওয়ায়, আর একটাই বিয়া শাদীর ব্যবস্থা করে, আর একটাই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেয়। যারা 33 কোটি দেবতা আছে, আর আমাদের একমাত্র রব একজন আছেন, যিনি সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন। তিনি কে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ তাআলা ওই খানের তুলাটা, ডিফাটা ফালাই দিছেন। আর তুফাইল ইবনে আমর দাউসি বলেন যে আমি এই কানের আওয়াজটা হঠাৎ করে এই কানের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ সেই কানের মধ্যে পৌঁছে গিয়েছে। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমর দাউসি বলেন আমার কানের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াতটা পৌঁছে গেল, যদিও সেই সময় তেলাওয়াত মনে করতাম না। তেলাওয়াতের আওয়াজ যখন আমার কানের মধ্যে পৌঁছে গেল, এই আওয়াজটা শুনলাম। পূর্বের কথাটা স্মরণ করেন, তিনি একজন কবি মানুষ, কবির মাধ্যমে যা বলা হয় তিনি কিন্তু বুঝতেন। হযরতে তুফাইল ইবনে আমর দাউসি বলেন আমি যখন বারবার তেলাওয়াত শোনার জন্য আমি তাওয়াব বন্ধ করে তেলাওয়াত শুনতেছি, আর তেলাওয়াতের ধাক্কা আমি তুফাইল ইবনে আমর দাউসির কলবের মধ্যে লাগতেছে। আস্তে আস্তে আমার জীবনটা পরিবর্তন আসতেছে। আমি তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদের দরবারে চলে গেলাম, গিয়া বললাম ও মুহাম্মদ তুমি যা বলতেছো এগুলো কি বলতেছো? হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো যা বলতেছি তা হলো তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি যা বলতেছি এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয়, যা বলতেছি এগুলো কার কথা? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কার কথা? তুফাইল ইবনে আমর দাউসি বলেন আমার বিশ্বাস হয়ে গেছে এটা মুহাম্মদের বানানো কোনো কথা নয়, আমার বিশ্বাস হয়ে গেছে। আর বিশ্বাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রাইখা আমিও কোরআনের সংস্রবে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াতের মধ্যে বরকত আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন আছে না নাই? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াতের মধ্যে কেমন বরকত! তেলাওয়াতের দ্বারা কানায় কাবার চত্বরের মধ্যে নবীজি তেলাওয়াত করেন। এত বড় একজন কবি সাহিত্যিক মানুষ, কোরআনের সংস্রবে আল্লাহ তাআলা তেলাওয়াতের বদৌলতে হেদায়েতের মালা পরায়া দিয়া তুফাইল ইবনে আমর দাউসিকে আল্লাহ মুসলমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।